এর আগেও ছাত্রদের আরো দুটি দল হয়েছে, আরো হয়তো হতে পারে, আরো অন্য দলও আসতে পারে। আমরা সকলকে রাজনৈতিক অঙ্গনে স্বাগতম জানাই। এটার জন্য তো আমরা যুদ্ধ করেছি যে মুক্ত একটা পরিবেশ, সবাই আসতে পারবে, সবাই কথা বলতে পারবে, তাদের কথাগুলি জনগণের সামনে তুলে ধরতে পারবে। জনগণ দিনের শেষে সিদ্ধান্ত নেবে, সেটা নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে ম্যান্ডেট কাকে দেবে, কোন দলকে দেবে, কোন সেটা তাদের জনগণের সিদ্ধান্ত। এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে যারা নতুন দল আসছে তারা তাদের অধিকার আছে তাদের কথাগুলো বলার, এবং সবচেয়ে এই অধিকারগুলো বাস্তবায়নের একটাই পথ, সেটা হচ্ছে জনগণের নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আপনি চাইতে হবে, জনগণের কাছে যেতে হবে, বলতে হবে। জনগণ ম্যান্ডেট দেবে এবং সংসদে সেগুলো পাশ করে বাস্তবায়ন করা হবে। সুতরাং প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা থাকবে, এটাই স্বাভাবিক। এবং একে আমরা অপরের যে চিন্তা ভাবনা সেটাকে দ্বিমত পোষণ করে এটার প্রতি সম্মান জানানো আমাদের একটা কালচার আনতে হবে দেশে। বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করা দরকার। অসহিষ্ণু রাজনীতি চলবে না। এই যে আপনার সহনশীল হতে হবে, একে অপরের সাথে দ্বিমত করলেও সেটার প্রতি সম্মান দেখাতে হবে। সুতরাং আমরা এই সংস্কৃতিতে বিএনপি বিশ্বাস করে আমরা সেদিকেই চলছি, এবং তাদের বলে কথা নেই, প্রত্যেকটি দলের নিজস্ব ভাবনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ ম্যান্ডেট দেবে এবং সেগুলো সংসদে আলোচনা হবে, ডিবেট হবে, বিতর্ক হবে, পাশ হবে। আবার কতগুলো আগামী দিনের জন্য পিছিয়ে যেতে পারে। এটা তো দিনের শেষে জনগণের সিদ্ধান্ত, এবং এটাই প্রক্রিয়া। সকলের চিন্তা নিয়ে আপনাকে জনগণের কাছে নির্বাচনে অংশগ্রহণ করে আপনার ম্যান্ডেট জনগণ থেকে আনতে হবে। তো যেমন আমরা 31 দফার সংস্কারের কথা বলছি, আমি তো বললে এটা হয়ে যাবে না কালকে, আমি চাইলে তো এটা হবে না। আমাকে জনগণের কাছে যেতে হবে এই নির্বাচনে জনগণের মতামত নিয়ে, জনগণের অ্যাপ্রুভাল নিয়ে আমি সংসদে আনতে হবে, সংসদে এটা প্লেস করা হবে, এটা নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদ পাশ করবে। এটাতে বিশ্বাসী সকলকে হতে হবে, এর কোনো বিকল্প কিছু নাই। এই সরকারের প্রতি সকলের যে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারকে বিদায় করার জন্য আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল। যারা এই সরকারের কাজ হচ্ছে একটি আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে পিসফুলি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে, যেখান থেকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক অর্ডার চালু হবে। সুতরাং এই সরকারের প্রতি যে আস্থা নিয়ে জনগণ তাদেরকে নিরপেক্ষভাবে এই ক্ষমতার ট্রানজিশন প্রক্রিয়াটাকে নতুন সরকার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াতে কোনো প্রশ্নবিদ্ধ হবে আমরা বিশ্বাস করি না। আমরা চাই এটা নিরপেক্ষভাবে হবে, এখানে যাতে কোনো প্রশ্ন না উঠে, নিরপেক্ষতা নিয়ে। তো সে প্রশ্ন উঠলে সেটা দুর্ভাগ্যজনক হবে, এবং প্রশ্ন উঠলেই তো স্বাভাবিকভাবে জনমনের মধ্যে যে সংশয় জাগবে সেটা তো প্রত্যাশিত নয়। এর কোনো ব্যতিক্রম যদি হয় তাহলে তো সেটা প্রশ্নবিদ্ধ হবেই স্বাভাবিকভাবে। সুতরাং আর একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের জনগণ কিন্তু যেভাবে দায়িত্ব দেয় আবার সেটাকে অনুসরণও করছে, এবং খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এর মধ্যে কোনো রকমের অন্য কিছু আসছে কিনা, অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এটা কোনো এই আস্থাটা তারা রাখতে পারছে কিনা, তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সুতরাং আমরা আশা করি তাদের আস্থা রাখতে পারবো আমরা সবাই, নিরপেক্ষভাবে তারা থাকবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত হস্তান্তর করতে পারবে।